আজ আমাদের মালদ্বীপের দ্বিতীয় দিন আর সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখি আজকে আমরা কি খেতে পারি। দেখো, লোক অলরেডি চলে এসেছে। আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ গ্লাস আছে, এটাও তোমরা খেতে পারো। আর দেখা যাক আরও সামনে কী কী রাখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুধ রাখা আছে, মধু রাখা আছে, বিভিন্ন ধরনের সিডস রাখা আছে। আর এই যে যথারীতিভাবে ও ঘুরে ঘুরে দেখছে যে কি খাবার নেওয়া যেতে পারে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, তোমাদের দেখাই। আর দেখো ওর গেঞ্জিটা কি সুন্দর, যার জন্য তোমাদের একটু দেখালাম। দারুণ। আর এখন তোমাদের ডেজার্টের রুমটা ঘুরে দেখাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের ডেজার্ট রাখা আছে। আমি এখনই ডেজার্ট নেব না, একটু দেখে নিচ্ছি এখানে কী কী রাখা আছে, কিন্তু তোমাদের ডেজার্টের রুমটা একটু ঘুরে দেখাচ্ছি। কোনটা ভালো লাগলো? ব্যাস, একটু পেঁয়াজ নাও। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। এইসব নিয়ে নাও। ঠিক আছে, চলে আস। না, দু পিস লাগে। মিক্স পরোটা তো অবশ্যই। ছোলে বা ছোলে অল্প করে নাও না, ব্যাস। মেথি কুলচা দু পিস নিয়ে ব্যাস, চলো। তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো এখানে ব্রেকফাস্টে কত ধরনের খাবার থাকে। আর আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে পড়বো। আসলে এত টেস্টি টেস্টি খাবার। আর এই দেখো সামনে দেখো ওয়াফেল, মানে এটা তো দারুণ লাগে খেতে। তো কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেবো। তো অত তো বেশি খাওয়া যায় না, তো যতটুকু আমাদের মনে হয়েছে যে এতটুকু খেতে পারবো তাই নিয়েছি। আর এই দেখো আমরা কী কী নিয়েছি। খাবার নেওয়ার ফাঁকে চলো তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে দিই। এই দেখো, এটা তো দেখতে পেলে আমাদের খাবার জায়গা। আর এরপর দেখো আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাইরে। অর্থাৎ আমাদের একটা দ্বীপের একটা স্পেশালিটি হলো যে আমাদের দ্বীপের দুটো ভাগ আছে এবং এই দুটো ভাগের মাঝখান দিয়ে সমুদ্র বয়ে গেছে। এই দেখো, এইটাই হচ্ছে সেই জায়গা। দেখো, একটা ছোট্ট খালের মতো সরু জায়গা করা আছে এবং সেখান দিয়ে সমুদ্র বয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর মাছও ছিল। আর ওই দেখো দূরে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সেই ওয়াটার ভিলাগুলো, ওগুলোতে আমরা কালকে যাব। তো তার আগে দেখো তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিলাম। দেখো এখন হয়তো মেঘলা ওয়েদার, কিন্তু তার সত্ত্বেও জলের রঙটা দেখো কতটা সুন্দর, একদম পুরো সুইমিং পুলের মতো। আর আকাশটা দেখেছো, মেঘটা প্রচন্ড পড়ে আছে, সত্যি আসলে মুখটা ভার, সেই দেখে আমাদেরও ভালো লাগছিল না, কিন্তু তাই সেই জন্য আমরা বাইরে বেশিক্ষণ থাকলাম না, চলো ভিতরে যাওয়া যায়। ভিতরে গিয়ে প্রচুর টেস্টি টেস্টি খাবার আছে, সেগুলোকে আমরা ট্রাই করবো। তাহলে চলো আমরা আবার ভেতরে যাই। তোমরা তো দেখতেই পেয়েছো যে আমরা কি খাবার নিয়েছি। আর এখানে ইন্ডিয়ান খাবারটা বেশি সুন্দর, কারণ বুঝতেই পারছো আমরা যে ধরনের খাবার পছন্দ করি সেই ধরনের খাবারগুলোই এখানে আছে। যেমন এটা দেখো মশলা কুলচা, এখানে দেখো আছে অমলেট, যেটা আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাই।
আর তুমি যদি বাইরের রান্না বলো, বাইরের দেশের, এখানে অনেক দেশের রান্না আছে, সেগুলো কি বলো তো বেশিরভাগ সব স্যালাড, ডিম সেদ্ধ, এগুলো আমাদের ক্ষেত্রে ঠিকঠাক ওরকম ভালো লাগবে না। তবে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর, আর মানে টেস্টের কথা মানে বলার ভাষা রাখে না, পুরো বাড়ির ঘরের খাবারের মতো। তো চলো আমরা খাচ্ছি, তোমরা দেখতে থাকো, এনজয় করো। দেখো তোমাদেরকে দেখালাম ও কি কি খাবার এনেছে, দেখতেই পাচ্ছ এটা। আর এটা হচ্ছে তোমার আলু হ্যাশ টিক্কি ব্রাউন type এর। পটেটো। আলু টিক্কি তো যাই হোক, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি। ছোটো ছোটো আলু দিয়ে এটা একটু পকোড়ার মতন করা, খেতে কিন্তু বেশ ক্রাঞ্চি একটা ভাব আছে, বেশ সুন্দর ভালো খেতে। লাগছে। ভালো। নেক্সট আমরা কি খাবো? এটা তো প্যানকেক। প্যানকেক আমি প্রথমবার খাচ্ছি, দেখেছি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু প্রথমবার খাচ্ছি। ভালো। একটু মিষ্টি মিষ্টি আছে, একটু মিষ্টি আছে, তো ঠিক আছে মোটামুটি। আর এটা তো আমাদের খুব ফেভারিট, এটা তো ওয়াফেল, এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। কেমন? আমি বলবো ওয়াফেলটা ভালো না, পুরো মধু দিয়ে এনেছে। মধু এনেছে কেন? মধুই দেওয়া যায়, মধু নাহলে ম্যাপেল সিরাপ। মধু দিয়ে এনেছে কেমন, মানে ওয়াফেলের সেই টেস্টটা লাগছে না। আচ্ছা বাকি তো এটা খেয়ে দেখো। অ্যাকচুয়ালি ওয়াফেল হানির Waffles থেকে এইটা বেশি ভালো লাগে, ক্রিমটা দেওয়ার পর। ক্রিমটা দিয়ে ওয়াফেলটা টেস্ট লাগে খেতে, এটাই জানতে পারছি। এখানে কি নিয়েছি, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে তোমার মুসৌলি যেটা বলে, আর এটা হচ্ছে আলু বোখরা, আর এটা একটা ইয়োগার্ট, মানে দই দই তো বুঝতে পারছো না, এটার মধ্যে কিছু আনারস কিছু মেশানো আছে, কোনো ফ্রুটস। দেখা যাক খেয়ে দেখি কেমন খেতে। চলো তোমাদেরকে একবার আইসক্রিম সেকশনটা দেখিয়ে দিই। এই ঘরটা কিন্তু একদম অন্যরকম ছিল, কারণ এই ঘরটার মধ্যে ছিল 4খানা এসি। এই 4খানা এসি দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল, এবং যার ফলে এই ঘরটার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, মানে বলতে পারো একটা ফ্রিজার টাইপের। তো ঘরটার মধ্যে যেরকম ডেজার্ট ছিল, ডেজার্ট ছাড়াও বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফ্রুটস রাখা ছিল, কলা রাখা ছিল, অনেক কিছু জিনিসপত্র ছিল। তো আমরা তো বুঝতেই পারছিলাম না, প্রচণ্ড কনফিউজ হয়ে গেছিলাম কী খাবো। অ্যাকচুয়ালি এই সমস্ত খাবার খেতে ভালো লাগে না, এগুলো বিদেশিদের জন্যই ঠিক আছে, আমাদের জন্য তো বেশ একদম কষা তেলে ভাজা ভাজা রান্নাই ভালো। তো এই দেখো এখানে বিভিন্ন ধরনের বিনস আছে, বিভিন্ন ধরনের সস, এই সমস্ত জিনিসপত্র আছে। তো সবকটা নাম তো আমি জানি না, তোমরা দেখতে থাকো, বা তোমরা যদি নাম জানো তাহলে কমেন্ট করে জানিও আমাদেরকে। এই দেখো এই জিনিসটা আমি চিনতে পেরেছি, এইটা হচ্ছে ইয়োগার্ট। এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এটা দইয়ের মতো ঠিক নয়, কিন্তু বাট দইয়ের মতনই খেতে ছিল। এই জিনিসটা খুব আর উপকারী। এটা কিন্তু বিভিন্ন ফ্লেভার ছিল, ব্যানানা, ব্লুবেরি, স্ট্রবেরি, তোমরা যে ধরনের যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। আর এটা হচ্ছে আলু বোখরা, এটা তো আমার ফেভারিট। আর তো দেখতে পাচ্ছ আনারস, আর এই যে কি বলবো পেয়ারা, এটা সেটা ফল রাখা আছে।
একটা জিনিস কিন্তু মানতেই হবে, ডেকোরেশনটা এত সুন্দর ছিল, মানে খাবারগুলো খেতে ইচ্ছা করলেও নিতে ইচ্ছা করছিল, মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, মনে হচ্ছিল ওই জন্য সাজানোই থাক। বাট এই যে ফলগুলো কেটে রেখেছিল সেগুলো কিন্তু আমরা টুকটাক নিয়ে খাচ্ছিলাম। আর খাওয়া শেষে কোল্ড ড্রিঙ্কস তো মাস্ট, কারণ কোল্ড ড্রিঙ্কস তো ওখানে ছিল আনলিমিটেড, আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমি তো থাকতেই পারি না, আমার এত ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস। বাট যেহেতু এত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সেই জন্য আমরা ডায়েট কোক নিচ্ছিলাম। জানি না ডায়েট কোক কতটা ডায়েট হচ্ছিল, বিদেশিগুলো তো আমাদের দিকে অবাক হয়ে দেখছিল, ভাবছি এরা করছেটা কি, একদিকে ডায়েট কোক খাচ্ছে, একদিকে এত চিজ দেওয়া খাবার খাচ্ছে, ওরা তো পুরো অবাক হয়ে তাকিয়েছিল আমাদের দিকে। আর এই দেখো, এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। চলো তোমাদের খাওয়ার জায়গাটা ঘুরিয়ে একটু দেখাই, একটু ভিডিওটা লং হবে তো তোমরা দেখতে থাকো। गलत क्या सही क्या मुझे ना पता है, तुम्हें घर पता हो बता देना। मैं से खुद से जरा लापता हूँ, तुम्हें घर मिलूं तो बता देना। আর এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্টের আরেকটা এন্ট্রান্স। এর সামনে দেখো একটা সুন্দর খুব জলা মতো জায়গা ছিল। তো চলো এইবারে এই দিক থেকে তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা আমরা দেখাচ্ছি। দেখো তোমাদেরকে কিন্তু আমরা কমপ্লিট রেস্টুরেন্টের পুরো ফুল ট্যুর দিয়ে দিলাম। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় বসে তোমাদের পছন্দ মতো খাবার নিয়ে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই করতে পারবে। তো তিনটের জন্য 3 রকম সময় আছে, সেই 3 রকম সময় তোমাদেরকে আমি আস্তে আস্তে করে বলে দেবো। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। मैं तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, इस रुन के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी मैं और गंगा है ये इश्क रे। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी मैं और गंगा है ये इश्क रे। माथे से लगा लूं हाथ, छू के मैं पैर तेरे, हो रख लूं मैं तन पे जख्म, बना सारे बैर तेरे। रुकना नी तू हुण रुसड़ा नी मैं, तेरा नी रहा न बुद दादना। दुनिया तू ही है मेरी परनाना, अब ना मानियाना शहर तेरे। বৃষ্টি থামতে না থামতেই আমরা বেরিয়ে পড়েছি সুইমিং পুলের দিকে। আর দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা। তো চলো আমরাও এনজয় করি, তার সাথে তোমরাও এনজয় করো। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू।
कहीं तेरी खामोशी में हो फिकर मेरा, रुख तेरा जिधर का हो उधर मेरा, तेरी बाहों तलक ही है ये सफर मेरा। ओ माही 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 ओ माही, मेरी वफा पे हक हुआ तेरा। ओ माही माही रे ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही, तो मैं कयामत तक हुआ तेरा, तो मैं कयामत तक हुआ तेरा। बातों को बहने दो, बाहों में रहने दो, है सुकून में। रस्ते वो बेगाने, झूठे वो अफसाने, तू ना हो जिम में। ओ थोड़ी उम्र है, प्यार ज्यादा मेरा, कैसे बताइए सारा तेरा होगा। मैंने मुझे है तुझको सौंपना, बाहों पे राहों का ना होते, आहों पे बाहों पे साहों सलाहों पे, मेरे इश्क पे हक हुआ तेरा। ओ माही माही रे ओ माही 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 ओ माही, लो मैं कयामत तक हुआ तेरा। Oh my, oh my, oh my, मेरी वफा पे हक हुआ तेरा, तो मैं कयामत तक हुआ तेरा। আর আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের সামনে। ও ভীষণ এক্সাইটেড। আর জানো তো মানে মানে এত ভাল লাগছে না, মানে কি বলবো, মানে অসাধারণ পরিবেশ। আর সুইমিং পুলটা তো দারুণ দারুণ যাকে বলে। তো চলো, এই যে সুদীপ তো বসেই পড়েছে, হাতে অলরেডি আবার সে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, মানে এরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ হচ্ছে না, যাই হোক। তো ওকে বাদ দিয়ে বলছি। আর দেখো বসার জায়গাগুলো কি সুন্দর, কত লোক বসে বসে দেখো চিল করছে জাস্ট। तेरे वर्गा था मैनू कोई दसदा नहीं, मैं तलाया बड़ा दिल किते लगदा नहीं। तेरे रंग दारा मिले सितारा वे यारा, तेरे बिन मैं ता सारा बेरंग सजना। मानदा नहीं ये दिल तेरे लिए हर पल तेरी खैर मंगदा रहे। तू जो नैना च पिलाया शराबी रंग लाया, तेरे इश्क च होया मैं मलंग सजना। तेरी डोरियां नू लेके दिल
तेरे इश्क च होया मैं मलंग सजना तेरी डोरियां नू लेके दिल आगे उत्ते बह के अज उड़दा है जैसे कि पतंग सजना तू जो नैना च पिलाया है शराबी रंग लाया तेरे इश्क च होया मैं मलंग सजना तेरी डोरियां नू लेके दिल आगे उत्ते बह के अज उड़दा है जैसे कि पतंग सजना तेरे इश्क च होया मैं मलंग सजना আমার না সুইমিং পুলটা খুব ভয় লাগছিল, কারণ জলটা এতটা গভীর, খুব প্রচণ্ড গভীর। মানে ভয় লাগছিল যদি পড়ে যাই। আর সিঁড়ির কালার আর জলের কালার না একই রকম, আর নীল নীল সিঁড়ি, মানে বোঝা যাচ্ছিল না, তাই অনেকবার পায়ে আঘাতও খেয়েছিলাম। তো যাই হোক, বেশ মজা লাগছিল। আর মেঘলা আকাশ, রোদটাও নেই, বেশ ভালোই লাগছিল। আমরা স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। আর এখন একটু রোদ উঠেছে, বেশ ভাল লাগছে। আর এই বসার জায়গাগুলো এত সুন্দর, আর এটা দেখো বালির উপর, মানে খুব সুন্দর লাগছিল এখানে বসে। আর আশেপাশের ভিউটা দেখো কি সুন্দর। আর এই যে সামনে ছোট্ট একটা খালের মতন দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সবাই কিন্তু স্নান করছিল দেখছিলাম। কিন্তু এখানে পাথর আছে জলের নিচে, একটু রিস্ক। তো যাই হোক, দেখো এখানে বসে আছি, একটু পরেই যাব আমরা লাঞ্চ করতে। আর এই তো চলেই আসলাম। আর দেখতে পাচ্ছ লাঞ্চে কত ধরনের খাবার, আর এইগুলো কিন্তু সব কিন্তু স্যালাডেরই আইটেম। যাই হোক, আমি বেশি বক বক করবো না, তোমরা খাবারগুলো দেখতে থাকো। আর তার সাথে তো তোমরা খাবারের নামগুলো দেখতেই পাচ্ছ, তো তোমরা দেখে নাও খাবারগুলো। पहली नजर तेरी मार गई मेरी जान गई सजना एक ही धड़कन पास थी जो तेरे पास আর এই যে ডেজার্ট নিচ্ছিলাম এখান থেকে, চকলেট কেক। তো চকলেট কেক তো আমার খুব পছন্দের খাবার। আর তার সাথে দেখো এখানে দেখো কত ভ্যারাইটিস কেক রাখা আছে। তো দেখছি কি নেওয়া যায়। ये गम जरा कर दे जो तूने আর এই যে খাবারগুলো আমরা বসে পড়েছি খেতে। আমরা অ্যাকচুয়ালি খাবারগুলো নিয়ে বসে পড়েছি, কারণ বারবার উঠতে না খুব সমস্যা হয়। তার জন্য দেখো আমরা কী কী নিয়েছি খাবারগুলো। এটুকু বলবো, খাবারগুলো কিন্তু অসাধারণ খেতে, মানে জাস্ট প্রেমে পড়ে গেছি। আর এই যে ও এখন ওয়াইন খাচ্ছে। এখানে কিন্তু আনলিমিটেড খাবার দাবার, যত ইচ্ছা তত খেতে পারো। তো যাই হোক, আমরা এইভাবেই খাওয়া শুরু করে দিচ্ছি। करने दे सबको यारा मेरी बुराई मन আর তোমাদের এই সেকশনটা দেখানো হয়নি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু দুর্দান্ত খাবার রাখা আছে। जीना चाहूं तेरे लिए खुद को मैं बचा लूं আর এখানে দেখো কত ধরনের ব্রেড রাখা আছে, সব কিন্তু ডায়েট অনুযায়ী ব্রেড। তো ব্রেডগুলো খুব টেস্টি খেতে। তোমরা নিজেদের মতো এখানে হানি থেকে শুরু করে বাটার, জ্যাম, এগুলো নিজের মতো করে লাগিয়ে তোমরা খেতে পারবে। আর এই দেখো বাটারের কথাই বলছিলাম, আর সামনেই দেখো বাটার এসে হাজির। সিস্টেমটা কিন্তু খুব সুন্দর এখানকার সিস্টেম সত্যি আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইস, এটাও তো দারুণ খেতে। আর এই যে এটাও কেক টাইপের, তবে এটা একটু সুইট ভাবটা কম ছিল, তবে ভালো ছিল। আর এই যে পাস্তা থেকে আরো অনেক কিছু তোমাদের দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। तू ही सजा है तू ही रिहाई और बोला ना जाने क्या तेरी ये माया क्यों उसे मिलाया क्यों आशिक बनाया जो दर्द दिया है तो सहना सिखा दे क्या है मेरे दिल में तो उसे ये बता दे
found a love for me. And darling, just dive right in and follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Oh, I never knew you were that someone waiting for me. 'Cause we were just kids when we fell in love. Now knowing what it was, how will I get you up this time? আর এই দেখো এখানে কত ধরনের পরোটা রাখা আছে, আর অলরেডি পরোটা শেষও হয়ে গেছে। তো কারণ এখানে ফরেনাররা তাড়াতাড়ি করে খেতে চলে আসে, জানি না কারণটা কী, তবে রাতেও দেখলাম দিনেও দেখলাম ওরা তাড়াতাড়ি করে খেতে চলে আসে। And baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass, listening to our favorite song. When you said you looked a mess, I whispered underneath my breath, but you heard it. Darling, you look perfect tonight. Well, I found a woman. আর দেখতে পাচ্ছ কত কত খাবার, সত্যি খাবারগুলো কিন্তু দারুণ খেতে, দারুণ টেস্ট। মানে এই খাবারটাকে আমরা খুব মিস করব, মানে এত সুন্দর, মানে খুবই ভালো লেগেছে। Oh, to carry more than just my secrets, to carry love, to carry children. Hold on, we are still kids when we're so in love, fighting against all odds. I know we'll be alright this time. Darling, just আর hold. এই দেখো কত ফ্লেভারের আইসক্রিম, এখানে কিন্তু ম্যাঙ্গো ছিল আর চকলেট ছিল। আর চলো আর অন্য জায়গাটা দেখাচ্ছি ওখানে কী রাখা আছে, এটা হচ্ছে পেস্তা আর স্ট্রবেরি, তার মানে বুঝতে পারছো 4টে ফ্লেভারে কিন্তু এখানে আইসক্রিম রাখা আছে, যত ইচ্ছে খেতে পারো। আর এই যে আমি একটু ওয়াশরুমেই যাচ্ছি না, তো একটু এখানে বসে ওকে ছবি টবি তুলে দিচ্ছিলাম, এই জায়গাটা বেশ ভালো লাগছিল। আর ওয়াশরুমের জায়গাটাও দেখাচ্ছি, দেখো ওয়াশরুমের জায়গাটা দেখো কতটা সুন্দর, কি সুন্দর গার্ডেন করা, দেখো ছোটো ছোটো গার্ডেন, সত্যি সাজিয়ে গুছিয়ে রেখেছে এই পরিবেশটাকে। আর ওয়াশরুমের ভিতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কি সুন্দর সাজানো গোছানো। আর তোমরা যারা ফটোশ্যুট করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রিসর্টটা বেস্ট জায়গা, এটুকু তোমাদেরকে বলতে পারি। ওয়াশরুমটা দেখো, এটা কিন্তু পাবলিক ওয়াশরুম, কিন্তু দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কত মেনটেন করে রাখে ওরা, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগলো এখানে। Baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass, listening to our favorite song. I have faith in what I see. Now I know I have met an angel in person, and she looks perfect. I don't deserve this. আর চলো তোমাদের তার সাথে বাইরের পরিবেশটাও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, কি সুন্দর, দেখো ছোটো ছোটো ফুল গাছে বেশ সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, মানে বেশ ভালো লাগছিল, আর রোদ পড়েছিল তো বেশ ভালো লাগছিল। আর দেখো কি সুন্দর গাছে, দেখো কত ফুলও ফুটেছে, এই ফুলটা কিন্তু খুব পছন্দের আমার, দারুণ লাগে। আর সমুদ্রের পাড়ে দেখবে এইসব ফুল দিয়ে চুলে গুজে ফটো তুললে বেশ ভালো লাগে দেখতে। আর এই যে দেখো আবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আমরা ভাবছি একটু ওয়াটার ভিলার দিকে যাব, একটু ওয়াটার ভিলার ঘুরে ফিরে তারপর আমাদের রুমে চলে যাব। আর এখানে বেশ ভালো লাগছে ঘুরতে। আর তোমরা তো দেখতেই পেয়েছো সকালবেলা কিভাবে এখানে বৃষ্টি হচ্ছিল, তো তখন আমাদের এক্সপ্লোর করা হয়নি রিসর্টটা। তো এখন আমরা লাঞ্চের পর বেরিয়ে পড়েছি, কারণ একটু ঘুরে দেখতে ইচ্ছা করছিল। আর তোমাদের তো বিচ ভিলার সাইডটা তো দেখিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু ওয়াটার ভিলার সাইডেই আমরা যাচ্ছি। আর ওয়াটার ভিলাটা কীরকম তো আজকে আমরা প্রথম দেখব, বেশ এক্সাইটেড আমরা, বেশ ভালো লাগছে।
আর এই যে ওকে এখানে একটু ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম, কারণ পরিবেশটা এতটা সুন্দর না, মানে খুব ছবি তুলতে ইচ্ছা করছিল। আর এই ছবিগুলোই তো পরবর্তীকালে আমাদেরকে মালদ্বীপের কথা ভাবাবে। সত্যি খুব মিস করবো এই জায়গাটাকে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তবে একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যে এত গভীর সমুদ্রের মাঝখানে যে ছোট্ট ছোট্ট দ্বীপগুলো কি সুন্দর দেখো, সাজানো গোছানো, কত মানে পুরো স্বর্গপুরী লাগছিল। হ্যাঁ, এত সুন্দর তারা তো মেনটেন করে রাখে, এটাই ভেবে খুব ভালো লাগছিল। আর আমরা দেখো এই শপটার সামনে চলে এসেছি, কি সুন্দর দেখো সাজানো গোছানো দোকানটা। আর এখানে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, কারণ এখানে না জামা কাপড় দেখলাম, অর্নামেন্টস, তারপর তার সাথে এই দিকে মানে এই পার্টটাতে আছে কেক, ওয়াইন, বিয়ার, বিভিন্ন ধরনের খাবার, চিপস, টুকিটাকি চকলেট, এসব সমস্ত কিছুই পেয়ে যাবে। আর ছবি তোলার জন্য তো বেস্ট জায়গা। দেখো বসারও কতগুলো দেখো চেয়ার রাখা আছে, এখানে বসেও তোমরা খাবার খেতে পারবে, আর তার সাথে পরিবেশটাও তোমরা এনজয় করতে পারবে। সুদীপ তো অলরেডি বসেই পড়েছে, আর ওকে এখানেও আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আর এই শপটা থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদেরকে তো একটু আগে বলেইছিলাম ওয়াটার ভিলার দিকে আছে, আর এই দিকে দেখো ওয়াটার ভিলার সাইডটাও দেখো কত বিচ ভিলা। এই সাইডটা কিন্তু আমাদের কিন্তু রুম পড়েনি, আমাদের পড়েছে অনেকটা দূরে, মানে আমাদের খাওয়ার রুম, যেখানে খাওয়ার রুম তার ওই দিকটায় পড়েছে আমাদের বিচ ভিলাগুলো। আর এর দিকের বিচ ভিলাগুলো কিন্তু খুব সুন্দর। যাই হোক, পরে ওগুলো আমরা এক্সপ্লোর করবো, কারণ এখন আমরা ওয়াটার ভিলার দিকে যাচ্ছি, আর হাতে বেশি সময়ও নেই, কারণ একটু পরে বিকেল হয়ে যাবে, কারণ বিকেলেও আমরা একটু ঘুরতে বেরোবো। তো দেখা যাক সামনের দিকে আমরা এগিয়ে যাই, কি দেখতে পাই। আর অবশেষে আমরা ওয়াটার ভিলার সামনেই চলে এসেছি, খুবই সুন্দর। যাই হোক, আমরা অল্প কিছুক্ষণ ঘুরে এখান থেকে বেরিয়ে যাব। এই যে আমরা ওয়াটার ভিলা থেকে বেরিয়ে এখন আমাদের বিচ ভিলার দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াটার ভিলাটা তোমাদের সেইভাবে দেখাতে পারলাম না, পরবর্তী ব্লগে তোমাদের অবশ্য করেই দেখাবো, কারণ আমার না একটু হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, এর জন্য আমরা বাগি ধরে নিয়েছি। আর বাগি ধরেই আমরা আমাদের বিচ ভিলার দিকে এগিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগছিল বাগিতে চড়ে। আর যত ইচ্ছে তোমরা ঘুরতে পারো বাগিতে, বাগিতে করে পুরো দ্বীপটাও তোমরা ঘুরতে পারো। দেখো সূর্যের আলোটা কি ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। যাই হোক, আমাদের বিচ ভিলার সামনে নামিয়ে দিল। এখন আমরা এই আমাদের বিচ ভিলার যে পাশের যে গলিটা, সেই গলি দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো কি ভালো লাগছে, আর দূর থেকে না সমুদ্র দেখা যাচ্ছিল, বা সমুদ্রের গর্জনটাও শোনা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। কত মালদ্বীপের ভিডিও দেখতাম জানো তো বাড়িতে বসে, তো এখন সেই জায়গাটায়, তো এটা ভাবতেই অবাক লাগছে। তো এই ছোট্ট কথাটা তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। আর এখন আমরা একটু সমুদ্রের পাড়ে চলেই আসলাম। দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে, কত শান্ত দেখো। আর সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো দেখো বালির বুকে আছড়ে পড়ছে, কি সুন্দর দেখো, কত ভালো লাগছে দেখতে, কি স্নিগ্ধ। তো অসাধারণ একটা সময় আমরা কাটালাম, এটা কিন্তু আমরা খুব মিস করব বাড়ি গেলে। আর দূর থেকে বিচ ভিলাগুলো দেখো কি ভালো লাগছে দেখে।
গাছের ফাঁকে দেখো উকি মারছে বিজবিলাগুলো, অসাধারণ। আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে।